আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান সেজে যথাসময়ে মসজিদে সমবেত হতে পেরেছি, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাজদাতুশ শুকর আদায় করছি। মুখের এবং বুকের আওয়াজকে উঁচু করে, কৃপণতা বর্জন করে, ভক্তিভরে আবেগ নিয়ে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হতে থাক রাহমাতুল লিল আলামিন, ইমামুল হারামাইন, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে আমার সঙ্গে জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সমবেত জুমার দিনের দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে মুমিনা মুত্তাকা মুসলিহা মা ও ভগ্নীগণ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে সালাত, এই শিরোনামে পর্বভিত্তিক আলোচনা আমরা পেশ করে এসেছিলাম। আমরা ইতিমধ্যে 5টি পর্ব আমরা আলোচনা শেষ করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে যেখান থেকে শুরু করব 6ষ্ঠ পর্ব, সেটি আমাদের মনে আছে আপনাদের? সূরা আল ফাতিহা, এই জায়গাতে আমরা স্টপ করেছিলাম, তাই না? যে আমরা তাকবীরে তাহরিমা বেঁধেছি, সানা পাঠ করেছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলেছি, এখন সূরা ফাতিহা পাঠ করতে হবে। এই সূরা ফাতিহা পাঠ করা এবং না করা, সূরা ফাতিহা পাঠ শেষে সশব্দে আমিন বলা এবং না বলা নিয়ে যেই কন্ট্রাডিকশন আমাদের সমাজে বিদ্যমান, এই সংশয় নিরসনের জন্য আজকে আমরা তাত্ত্বিক আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আমরা জানি যে আমরা আহলুল হাদিস, আমরা যখন মসজিদে সালাত আদায় করি, ইমামের পেছনে আমরা সূরা ফাতিহা পাঠ করি। আমরা যখন মসজিদে সালাত আদায় করি, সূরা ফাতিহা শেষে সশব্দে মাদ্দ সাউতাহু, উঁচু কণ্ঠে আমরা মসজিদে আমিন বলি। আমাদের মতো এক শ্রেণীর মানুষ, তারাও মসজিদে সালাত আদায় করেন, ইমামের পেছনে সালাত আদায় করেন, কিন্তু তারা সূরা ফাতিহা পড়েন না। আমাদের মতো এক শ্রেণীর মানুষ, তারাও ইমামের পেছনে দাঁড়িয়ে থাকেন, সালাত আদায় করেন, সূরা ফাতিহা শেষে আমিন বলেন না। এক শ্রেণীর মানুষ আমরা আমিন বলি, আরেক শ্রেণীর মানুষ আমরা আমিন বলি না। এই যে অথচ উভয়ে মুসলিম, তো এই দুইজনের ভিতরে যেই সংশয়, এই সংশয়টাকে নিরসন করার প্রয়োজন আছে কিনা? আমাদের কোরআন যদি এক হয়, কোরআন এক, হাদিস এক, সুন্নাহ এক, তাওহীদ এক, ইসলাম এক, বিধান হবে এক। ভিন্ন কেন? যদি ভিন্ন চলে আসে তাহলে বুঝতে হবে আমার বুঝতে ভুল, কোরআনে কোনো ভুল নেই। সুতরাং আমার ভুলটাকে ফাইন্ড আউট করতে হবে। কেউ যদি, একটা উদাহরণ দেই, রুগী যদি ডাক্তারকে বলে আপনার চিকিৎসা ভুল, আর ডাক্তার যদি আগে থেকে সঠিক চিকিৎসা দিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে যে রুগীর বুঝতে ভুল হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক চিকিৎসা তিনি করে দিয়েছেন পৃথিবীতে, বিধান তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং আমাদের বুঝার ভুল বুঝার কারণে আমরা অনেক সময় এটাকে ভুল সাব্যস্ত করতে চাই, যদিও বা কখনোই একজন মুসলিমের এরকম মন্তব্য পেশ করার মতো ক্ষমতা কোনোভাবেই প্রকাশ করা উচিত নয়। সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে কোরআনুল কারীমের একটা গ্রেট স্পেশাল সূরা, সবথেকে মর্যাদাপূর্ণ, সিগনিফিক্যান্ট, ভ্যালুয়েবল, রেসপেক্টেবল একটা সূরা হলো সূরা আল ফাতিহা। এই সূরা আল ফাতিহা, আমি বলেছিলাম সূরা আল ফাতিহা কোরআনুল কারীম এর কোনো পারার অন্তর্ভুক্ত নয়। সূরা আল ফাতিহা এটি কেন পারার অন্তর্ভুক্ত নয়, এ কথাও কিন্তু আমি বলেছি
যে এটা হচ্ছে প্রেফেস অফ দ্য বুক আল ফাতিহা। আপনি অবাক হয়ে যাবেন, কোরআনুল কারীমের এই সূরার যত বেশি নাম আছে অন্য কোন সূরার অত বেশি নাম নাই। এই সূরার ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ভুবন বিখ্যাত এক তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি এই সূরা আল ফাতিহার তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন সূরা আল ফাতিহার সর্বনিম্ন নাম হলো 30টা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার সর্বনিম্ন নাম হলো 30টা। তার মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। পৃথিবীর কোন মানুষের যদি কোনো দুরারোগ্য ব্যাধি তাকে আক্রমণ করে, পৃথিবীতে কোনো অ্যান্টিভেনাম আসে নাই, পৃথিবীতে কোনো ওষুধ আসে নাই, পৃথিবীর বিজ্ঞানী কোনো প্রতিষেধক বের করতে পারে নাই, ওই মানুষ যদি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে মনে ইমানি তাকওয়া ভীতি রেখে যদি রব্বে কারীমের কাছে সূরা ফাতিহা পাঠ করে, ওই রকম দুরারোগ্য ব্যাধি তার কাছ থেকে চলে যাবে। একটি নাম হলো সূরাতুশ শিফা, এই সূরা ফাতিহার। এরপরে আরেকটা হলো উম্মুল কোরআন, মাদার অফ আল কোরআন। কোরআনের মেইন থিম, সম্পূর্ণ সার নির্যাস, সামারাইজেশন কোরআনুল কারীমের টপ টু বটম যা ডিসকাস করেছেন রব্বে কারীম, তার ফুল সামারাইজেশন। আমরা রচনা লিখতে গিয়ে কনক্লুশন অথবা সামারাইজেশন লিখি, উপসংহার, মানে পুরো বক্তব্য যা দিয়েছি তার এক কথায় আমি নিচের লাইনে শেষ করে দিলাম, এটাকে বলে সামারাইজেশন অথবা কনক্লুশন। তো কোরআনুল কারীমের সামারাইজেশন অথবা কনক্লুশন বলা চলে সূরা আল ফাতিহাকে। সম্মানিত দিনী ভাই, এই সূরা আল ফাতিহা ইমামের পেছনে আপনি কেন পড়বেন? ইমামের পেছনে আপনাকে পড়তেই হবে কেন? এর একটা হাদিস আমি আপনাকে বলি। আমি হাদিসটা বলেছিলাম, আবার আমি রিপিট করি। সহিহ তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা সূরা, এমন একটা হেভেনলি মেসেজ, এমন একটা সূরা তিনি আমাকে উপহার দিয়েছেন যেটা তাওরাতে ছিল না, ইনজিলে ছিল না, জাবুরে ছিল না, পৃথিবীর ইতিহাসের আসমানি সাহিফা সহ সমস্ত কিতাবে এটি ছিল না। শুধুমাত্র স্পেশালি রব্বে কারীম আমাকেই শুধু দান করেছেন। এক। দুই নাম্বার, আমি হাদিস বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে আছেন, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সেই ভবন বিখ্যাত যে হাদিসের কিতাব সহিহ আল মুসলিমে কিতাবুস সালাহ, এই সালাত অধ্যায়ে তিনি হাদিসটি কোট করেছেন। হাদিস নম্বর হলো 806 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বাইনামা জিবরিলু কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন হঠাৎ করে একদা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, অর্থাৎ যেই ফেরেশতা রব্বে কারীমের কাছ থেকে পৃথিবীর মানুষের জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেভেনলি মেসেজ আয়াতগুলি নিয়ে আসেন, সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে আছেন। ফাসামিআ নাকীদাম মিন ফাওকিহি রাফা রাসাহু, তো তারা দুজন বসে আছেন, হঠাৎ করে মাথার উপরে আকাশে নাকীদাম মিন ফাওকিহি, আকাশের উপরে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। ফারাফা রাসাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দুজনেই আকাশের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন হাযা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াউম, তাকিয়ে দেখলেন আকাশের একটা দরজা রব্বে কারীম খুলে দিয়েছেন। তো এই দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাযা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াউমা লাম ইফতাহ কাত্তু ইল্লাল ইয়াউম, যে এটি হলো আসমানের এমন একটি দরজা, যেই দরজাটা পৃথিবীর ইতিহাসে আজকেই প্রথম খোলা হয়েছে। এরপরে লাম ইফতাহ কাত্তু ইল্লাল ইয়াউম, এর আগে আর কোনোদিন কোনো ব্যক্তির জন্য, কোনো নবী, কোনো ওলিয়া উলিয়া কারোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের এই ডোরটা খুলে দেননি। এরপরে তিনি বললেন ইল্লাল ইয়াউম,
ফানাযালা মিনহু মালাকুন, ওই দরজা দিয়ে আকাশ থেকে একজন ফেরেশতা নেমে আসলেন। ফাকাল হাযা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কত্তুন ইল্লা আল-ইয়াওম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাকে দেখিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এই যে ফেরেশতাকে আপনি দেখছেন, ইনি এমন এক ফেরেশতা, পৃথিবীর ইতিহাসে এই প্রথম রব্বে কারীম তাকে পৃথিবীর জমিনে আপনার কাছে পাঠিয়েছেন। এর আগে কারোর জন্য কোনোদিন পাঠান নাই, আর এটাই শুরু, এটাই শেষ, এরপর আর তিনি কোনোদিন আসবেন না। এ কথা বলার পরে যেই ফেরেশতা আসমান থেকে এসেছেন, ফাসাল্লামা, তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম বিনিময় করলেন। সালাম দেওয়ার পর বললেন, আবশির বিনুরাইনি উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা ফাতিহাতুল কিতাব ওয়া খাওয়াতিমুস সূরাত আল বাকারা। যে তিনি বললেন, আবশির বিনুরাইনি, নূরাইনি, বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান, উম্মতে মুহাম্মাদের একদম কর্ণধার, সমস্ত নবীদের লিডার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দুটো স্পেশাল নূর আমার দ্বারা আপনার কাছে পাঠিয়েছেন। এক, সূরা আল ফাতিহা। এই কথা বলার পর তিনি বলছেন, লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা, আপনি জেনে রাখবেন যেই দুইটা জিনিস রব্বে কারীম আপনার কাছে আমার দ্বারা পাঠিয়েছেন, পৃথিবীর ইতিহাসে আর কোন নবী, কোন রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এটি দেননি, শুধুমাত্র আপনার কাছে পাঠিয়েছেন। এক, সূরা আল ফাতিহা, কোরআন আল কারীমের প্রথমেই যেই সূরা আছে সূরা আল ফাতিহা, এটি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন আপনার কাছে নূর হিসাবে। দুই, ওয়া খাওয়াতিমুস সূরা আল বাকারা, এরপরে সূরা আল বাকারার সর্বশেষ যেই দুইটা আয়াত আছে, এই দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছেন। মজার ব্যাপার হলো, এত উপকারিতা কি দেখেন। এ কথা বলার পরে তিনি বললেন, লাম তাকরা বিহারফিম মিনহুমা ইল্লা উতিতাহুমা। ওই ফেরেশতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ আপনার উম্মতের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি দিয়েছেন, সুন্দর সুযোগ সুবিধা দিয়েছেন। সেটা হলো এই দুইটা সূরার, এই দুইটা আয়াতের, সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াতের আপনার উম্মতের মানুষ যদি অর্থ নাও বুঝে, এই সূরার প্রত্যেকটা শব্দের যেই অর্থের বিনিময়ে আল্লাহ দোয়া কবুল করবেন, প্রত্যেকটা অর্থ বুঝে আল্লাহ তার মনের আশাটা পূরণ করে দিয়ে দেবেন। আপনি দীর্ঘ 40 বছর ধরে সূরা ফাতিহা পড়েন, অর্থ বুঝেন না, অথচ এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কি চাওয়া আছে, রব্বে কারীম ওইভাবে আপনার চাওয়াটাকে তিনি কবুল করে নিয়েছেন। এটা আবার ক্লিয়ার করছেন, লাম তাকরা বিহারফিম মিনহুমা ইল্লা উতিতাহুমা। প্রত্যেকটি হরফে, প্রত্যেকটি শব্দের যেই অর্থ আপনার জাতি বুঝুক আর না বুঝুক, প্রত্যেকটি অর্থ সহ রব্বে কারীম তার দোয়াটা কবুল করেন। তাহলে ইমামের পিছনে কেন সূরা ফাতিহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করছেন? তাহলে একবার আপনি চিন্তা করুন। এরপরে আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন আপনি কেন সূরা ফাতিহা পড়বেন, আপনাকে বুঝাই। হাদিস সহিহ আহমদের আহমদের হাদিস নাম্বার হলো 6092 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন যে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনু আনাস আল বায়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবী এই হাদিসটি কোট করেছেন। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু। একজন মুসল্লি যখন সালাতে দাঁড়ায়, সে সরাসরি তার রবের সঙ্গে মুনাজাত করে। মুনাজাত নিয়ে আমাদের বাগবিদান্ডা দ্বন্দ্বের শেষ নাই। মুনাজাত মানে কি? আল্লাহ তাআলা বলছেন, নাজা ইউনাজি শব্দ থেকে এসেছে মুনাজা। মুনাজা শব্দের অর্থ হলো ফিস ফিস করে কথা বলা। আল্লাহ তাআলা এই অর্থকে বোঝাতে গিয়ে কোরআনুল কারীমে তিনি আয়াত কোট করেছেন। আয়াতে বলেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম
ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, তোমরা তিনজন যদি একসঙ্গে গোপনে ফিসফিস করে কথা বলো, মনে রাখবা চতুর্থ হিসাবে তোমার রব সেখানে উপস্থিত আছেন। এরপরে পাঁচজন যদি তোমরা ফিসফিস করে কথা বলো, মনে রাখবা ষষ্ঠ হিসাবে তোমার রব সেখানে উপস্থিত আছেন। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার, তিনের যদি কম হয়, পাঁচের যদি বেশি হয়, অর্থাৎ তুমি যদি একা থাকো, দ্বিতীয় হিসাবেও তোমার রব সেখানে আছে। এই অর্থ বুঝাতে গিয়ে রব্বে কারীম ওখানে নাজওয়া মুনাজা শব্দ তিনি ব্যবহার করেছেন। তিনি বলেছেন ফিসফিস করে তুমি একাও যদি কারোর সঙ্গে কথা বলো, দ্বিতীয় হিসেবে উপস্থিত থাকে কে? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, একজন মুসল্লি যখন সালাতে দাঁড়ায় সরাসরি তার রবের সঙ্গে মুনাজাত করে, অর্থাৎ গোপনে কথা বলে। এ কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালইয়ানজুর মা ইউনাজি বিহি মা ইউনাজিহি, মুসল্লিকে লক্ষ্য করা উচিত তার রবের সঙ্গে কি কথা বলছে, কেমনে কথা বলছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে কথা বলার পদ্ধতি দিলাম ওইভাবে বলল, নাকি বলাই বন্ধ করে দিয়েছে, এইটা লক্ষ্য করতে হবে। বুঝালাম যে আপনি যখন সূরা ফাতিহা পাঠ করবেন, রব্বে কারীমের সঙ্গে মুনাজাত করবেন, মানে আপনার জন্য অ্যাক্সেস দিয়েছেন আল্লাহ, সেটা হলো সালাতের ভিতরে ইমামের পেছনে শুধুমাত্র আপনি সূরা ফাতিহা পড়তে পারবেন, অন্য কোনো সূরা আপনাকে পড়তে হবে না। তো এটা হলো মুনাজাত। এখন আপনি এই যে মুনাজাত করবেন, কেন করবেন? আরেকটা জিনিস আমি আপনাকে বুঝাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে এই যে ইমামের পেছনে যে সূরা ফাতিহা পাঠ করতে হবে, এটি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন। এই হাদিস বিভিন্ন প্রেক্ষাপটে আপনাদের কাছে আমি উপস্থাপন করেছি, অংশ বিশেষ যেহেতু উপস্থাপন করেছি, আজকে সূরা ফাতিহাকে বুঝাতে গিয়ে পুরো হাদিসটাই আমাকে ইলিভার ডিসকাশন আমাকে করতে হচ্ছে। এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আমি আপনাকে বলেছিলাম হাদিসে কুদসি বলা হয় সে হাদিসকে, যে হাদিসটা সরাসরি রব্বে কারীম নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এখানে জিবরাইল নাই, এখানে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেই। তো হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন সালাসা গায়রু তামামিন। তিনি বললেন যে ব্যক্তি সূরা ফাতিহা ইমামের পেছনে সালাতে আদায় করবে না, তার সালাতটা খেদাজ। এ কথা তিনি তিনবার বলেছেন। আমি ব্যাখ্যা করেছিলাম খেদাজ শব্দের অর্থ হলো গাভা পরা বকরির বাচ্চা, অর্থাৎ একটা বিকলাঙ্গ বাচ্চার জাতির কাছে যেমন কোনো মূল্য নাই, ওই রকম বিকলাঙ্গ সালাতের আল্লাহর কাছে কোনো মূল্য নেই। সুতরাং সূরা ফাতিহা কেউ যদি সালাতের ভিতরে আদায় না করে, পাঠ না করে, তাহলে তার সালাতটা হবে বিকলাঙ্গ। বিকলাঙ্গ বস্তুর পৃথিবীর মানুষের কাছে যেমন মূল্য নাই, বিকলাঙ্গ সালাতের আল্লাহর কাছে কোনো মূল্য নেই। একথা বলার পরে আবু হুরায়রা বললেন, ইন্না নাকুনু ওয়ারাল ইমাম, আমরা যখন ইমামের পেছনে সালাত আদায় করতাম, ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু। তিনি বলছেন যে ইমামের পেছনে যখন আমরা সালাত আদায় করতাম, আমরা আস্তে আস্তে ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করতাম। কেন? ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, কারণ আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। তিনি বলছেন ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সালা। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলাম, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি নিসফাইনি মা সালা। এখানে আপনাদেরকে তার আরেকটি কথা বলি, সূরা ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুস সালাহ। যে সূরা ফাতিহার
একটি নাম হলো সূরাতুস সালাহ। যেহেতু পৃথিবীর কোন সালাত সূরা ফাতিহা ছাড়া সালাত সম্পূর্ণ হয় না, এজন্য একটি নাম হলো সূরাতুস সালাহ। তো এটা কথা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সাআলা। আমি সূরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মাঝে অর্ধেক করে ভাগ করে দিয়েছি, ওয়া লিআবদি মা সাআলা, এবং পরের অংশে যেটা ভাগ বান্দার জন্য রেখেছি, বান্দা আমার কাছে যাই হিসাবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেই। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরা নাহলের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, যে আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি, সঙ্গে সঙ্গে দিয়েছি 7 আয়াত বিশিষ্ট, যেটা বারবার তাকরার করতে হয়, বারবার পাঠ করতে হয়, এই সূরা ফাতিহা আমি আপনাকে দিয়েছি। এখন এই 7 আয়াতের 3.5 আয়াত আল্লাহর জন্য, 3.5 আয়াত বান্দার জন্য। প্রথম 3.5 আয়াত আল্লাহর জন্য। কিভাবে আপনি রব্বে কারীমের কাছে দোয়া করবেন, কিভাবে আপনি আল্লাহর কাছে চাবেন, এই পদ্ধতিটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় সুন্দর করে উপস্থাপন করেছেন। এজন্য দোয়া কবুলের একটা সুন্দর পদ্ধতি হলো, আগে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে নবীর উপরে দরুদ পাঠ করবেন, তারপরে আপনার আবেদন পেশ করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া কখনো মিস হবে না, কোনোদিন মিস হবে না। কিন্তু আমরা ভুল করি, আগেই সরাসরি আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার সুস্থতা দাও, বলি না? আগেই আমারটা। নো, আগে আপনি পৃথিবীর মহাজনের কাছে গেলে আগে তার প্রশংসা করে ফুলিয়ে ফালে তারপরে আপনি আপনার আবেদন পেশ করেন। রব্বে কারীম এত কিছু আপনারা দিল, রিয়ালি দিয়েছে আপনাকে, আপনার জীবন দিয়েছে, হায়াত দিয়েছে, রিজিক দিয়েছে, সব দিল, তারপরে রবের প্রশংসা আমি করতে পারলাম না। আমাদের দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ আমরা আগে আল্লাহর প্রশংসা করি না, রাসূলের উপরে দরুদ পাঠ করি না। এই জন্য দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসা, এরপরে নবীর উপরে দরুদ পাঠ করার পরে নিজের আবেদনকে আল্লাহর কাছে পেশ করতে হবে। আমার যেটা সাপ্লিকেশন আছে এটা রব্বে কারীমের কাছে পেশ করতে হবে। তার উদাহরণ আল্লাহ তাআলা এটা দিয়েছেন, যে যখন এই যে সূরা ফাতিহা আমি তোমাদের মাঝে দিয়ে দিলাম, 3.5 আয়াত আমার জন্য, 3.5 আয়াত তোমার জন্য। প্রথম 3.5 আয়াত আল্লাহর জন্য, দেখবেন সব প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ কি? সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক সেই রব্বে কারীমের জন্য। এখানে আরেকটা কথা বলি, যদি আপনার উচ্চারণ ঠিক না হয়, আরবি তেলাওয়াতে যদি উচ্চারণ ঠিক না হয়, অর্থের পরিবর্তন হবে। অর্থের পরিবর্তন হলে সওয়াবের জায়গায় পাপ হবে। কি হবে? অনেকেই আমরা সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, এটা এমন একটা জিনিস, এটা কেমনে শিখছি এটা বলা মুশকিল। ছোটবেলার থেকেই মায়ে মেমোরাইজ করাইছে, হুজুরে মেমোরাইজ করাইছে, টিচারে মেমোরাইজ করাইছে, কেমনে কত ছোটতে আসছে এটা কিন্তু আমরা জানি না, তাই না? তো এই যে যখন আপনি বুঝলেন যে এটা সূরা ফাতিহা এত ইম্পর্টেন্স, তখন আপনাকে এটা সংশোধন করতে হবে যদি ভুল থাকে। সূরা ফাতিহা শুধু সূরা ফাতিহা নয়, কোরআন তেলাওয়াতের গুরুত্বপূর্ণ একটা মাখরাজ, গুরুত্বপূর্ণ একটা নিয়ম হলো যে আপনাকে সহি এবং শুদ্ধভাবে প্রত্যেকটা লেটার প্রনাউন্সিয়েশনটা রাইট করতে হবে, উচ্চারণটা আপনাকে সঠিক করতে হবে। সঠিক না করলে কি হবে আমি একটু বুঝাই আপনাকে। কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে অর্থ দাঁড়াবে সমস্ত জঙ্গল ময়লা কাপড় সমস্ত আল্লাহর জন্য। আপনি কি বুঝাইতে পারছি? আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হবে সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য। আপনি এখন চিন্তা করেন, আপনি কোন সূরা ফাতিহা পড়ছেন, কি পড়লেন আল্লাহর কাছে? আপনি সূরা ইখলাস পড়তে গিয়ে বলেন কুল আল্লাহু আহাদ, বলি না? কুল শব্দের অর্থ হলো তুমি খাও, আল্লাহ এক। অথচ আল্লাহ ওখানে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক। হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক। তাহলে এই যে উচ্চারণগত ভুল হওয়ার কারণে আপনার কত
শত সওয়াব আপনার নষ্ট হয়ে গিয়েছে। আপনি কতটা অর্থ আপনি চেঞ্জ করেছেন, এটা আপনি নিজে বিবেককে প্রশ্ন করবেন। সুতরাং আপনি জীবনভর আল্লাহ তাআলা আপনার হায়াত যতদিন রাখছে, আপনি সূরা ফাতিহা শিখবেন। প্রত্যেকটা কোরআনুল কারীমের প্রত্যেকটি শব্দের অর্থ বুঝে, আয়াত বুঝে, উচ্চারণ বুঝে আপনাকে শিখতে হবে। এই বয়সে যদি আপনি পৃথিবীর অন্য অন্য ভাষা শিখে সঠিক উচ্চারণ করে অন্য অন্য দেশে আপনি চলাফেরা করতে পারেন, এই বয়সে সূরা ফাতিহা, আরবি কোরআনুল কারীম শিখতে পারবেন না ভাই? পারবো কিনা? শুধু সদিচ্ছা আমাকে লাগবে। এরপরে তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু, 3.5 আয়াত হলো না ভাই? এই 3.5 আয়াত আল্লাহর জন্য। এই 3.5 আয়াতের অর্থ কি? এক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর অর্থ হলো সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক সেই মহাপরাক্রমশালী রব্বে কারীমের জন্য। 2, আর রহমানির রহিম, যে যিনি পরম করুণাময় ও অতীব দয়ালু। এখানে একটা ছোট্ট ব্যাখ্যা করি, যিনি রহমান তিনি রহিম, তো দুটি শব্দ আল্লাহ তাআলা এক জায়গাতে নিলেন কেন? যিনি রহমান তিনি রহিম না ভাই? একজন কিনা? রহমানও যিনি, রহিমও তিনি। তাহলে দুটো শব্দ আল্লাহ তাআলা এক জায়গাতে কোট করলেন কেন? এখানে একটা জিনিস, একটা গুপ্ত সুপ্ত একটা জিনিস লুকিয়ে আছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীর লিখতে গিয়ে এই ব্যাখ্যাটা তিনি কোরআন থেকে করেছেন। তিনি বলেছেন যে এই যে আর রহমান আর রহিম, যিনি রহমান তিনি রহিম, এই যে দুটো শব্দ একসঙ্গে করার কারণ কি? আর রহমান নাস, রহমান হলেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য তিনি দয়াবান। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যে আল্লাহকে মানে, যে আল্লাহকে মানি না, যে আল্লাহকে সারাদিন গালি দেয় তার উপর দয়া করেন, যে আল্লাহকে মানে তার উপর দয়া করেন, যে নামাজ পড়ে না তাকেও দেন, যে পড়ে তাকেও দেন, সবার উপরে আমভাবে ইন জেনারেল তিনি দয়া করে থাকেন। তিনি হলেন রহমান, এটা দুনিয়াতে। আর রহিম, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, এই রহিম হলেন পরকালে শুধুমাত্র যারা ঈমান এনেছে তাদের প্রতি তিনি দয়া করবেন, আর কারো প্রতি দয়া করবেন না। এখন বুঝলেন? তাহলে রহিম এর দয়া যদি আমি পেতে চাই তাহলে দুনিয়াতে আমাকে ঈমানদার হতে হবে। এখন বুঝলেন বিধর্মীরা কেন দয়া পায়? এটা ইন জেনারেল। আর রহমান তিনি ইন জেনারেল পৃথিবীর সমস্ত মানুষের প্রতি দয়া করেন, কিন্তু পরকালে স্পেসিফিকলি ভাবে যারা বিলিভার, যারা আল্লাহকে বিশ্বাস করে দুনিয়াকে তালাক দিয়েছিল, রব্বে কারীমের সন্তুষ্টির জন্য কাজ করেছিল, এরাই শুধুমাত্র পরকালে দয়া প্রাপ্ত হবে, আর কেউ হবে না। 3 নম্বর মালিক ইয়াউমিদ্দিন, যে মজ্জাদানি আব্দি, আল্লাহ তাআলা বলছেন যে মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা সালাতের ভিতরে এটা পড়ে তখন আল্লাহ তাআলা বলেন মজ্জাদানি আব্দি, বান্দা আমার সেই ক্ষমতাকে, ডে অফ জাজমেন্ট, আমি যে বিচার দিবসের একমাত্র মালিক, আমার কথায় পুরো পৃথিবী চলে, কিয়ামতের মাঠে কোনো মালিক গজাতে পারবে না। ডে অফ জাজমেন্টে আমি একমাত্র বিচারক, আমার উপরে কেউ কথা বলতে পারবে না, এটার সে স্বীকৃতি দিয়েছে। ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তোমারই ইবাদত করি। ওয়ানলি ফর ইউ, শুধুমাত্র তোমারই আমি ইবাদত করি, পৃথিবীর আর কারো দাসত্ব করি না। তো এই 3.5 আয়াতে রব্বে কারীমের প্রশংসা হলো কি হলো না? কথা বলেন। তো এই জায়গাতে এসে আল্লাহ তাআলা বলছেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি নিসফাইনি মা সালা। এই জায়গাতে এসে আল্লাহ তাআলা বললেন আমি আর আমার বান্দার মাঝে ভাগ করে দিলাম, আমার অংশটা চলে গেল, বাকি অংশ হলো বান্দার। বান্দা এখন আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। বান্দাকে এখন আল্লাহ বলছে তুমি কি চাও? আল্লাহ বান্দাকে নিজেই লিখে শিক্ষা দিয়েছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রব্বে কারীম আমি তোমার কাছে সমস্ত সাহায্য সহযোগিতা চাই। কিরকম সাহায্য সহযোগিতা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি
জান্নাতের পথে, সিরাতুল মুস্তাকিম, যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ পৃথিবীর থেকে চলে গেছে, নবী রাসূলরা যেই পথে হেঁটেছিল ওই পথে চলার তৌফিক তুমি আমাকে দাও। এটা কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমাকে সঠিক পথ জান্নাতের পথে পরিচালিত করো। এটা কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে তোমার পূর্বশরীরা নবী রাসূলরা হেঁটে জান্নাত পেয়েছিল, তোমার সন্তুষ্টি পেয়েছিল, ওই পথে তুমি আমারে পরিচালিত করো। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে তুমি আমাকে পরিচালিত করো না যারা তোমার রাগের কারণ হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে, ইহুদি এবং নাসারা, এদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো না। আর এই কথা বলার পরে আমরা শেষে গিয়ে বলে আমিন, আল্লাহ তুমি উপরে উল্লেখিত প্রত্যেকটি কথা তুমি কবুল করো। তাহলে দেখেন আপনি রব্বে কারিমের কাছে কি দোয়া করেছেন। ওই যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার জাতি এই অর্থ বুঝুক আর না বুঝুক, প্রত্যেকটা শব্দের যেই অর্থ আছে সেই অনুপাতে পৃথিবীর মানুষের দোয়াটাকে আল্লাহ কবুল করবেন। সম্মানিত তিনি ভাই, তাহলে বুঝলাম যে রব্বে কারিমের কাছে চাওয়ার জন্য আমাকে তার প্রশংসা করতে হবে। কিভাবে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় শিখিয়ে দিলেন, এবং সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। এখন কথা হলো, আপনি সূরা ফাতিহা পড়েছেন, ফাতিহা পড়ার পরে আরেক শ্রেণীর মানুষ বলছেন যে ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না, বলছিল শুরুতে। তো যারা বলেন তারা কোরআনুল কারীমের ৭ নম্বর সূরা, সূরা আল আরাফের ২০৪ নম্বর আয়াতকে সামনে রেখে করেন। আয়াতটা কি? ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তোমাদেরকেও কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা চুপ থেকে মনোযোগ দিয়ে শুনবে। তেলাওয়াতকারী তেলাওয়াত করে যেই সব পাবে, তুমি চুপ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই সব তোমাকে দিয়ে দিবেন। এই জন্য ওরা ইমামের পিছনে সালাত আদায় করেন না। সম্মানিত দিনী ভাই, ওনারা শানে নজুল কোন কারণে এই আয়াতটা পৃথিবীতে এসছে তারা জানে না। এই আয়াতের আসল ঘটনা হলো যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন যে ইনসারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের সালাতের পরে, একটি হাদিসে এসেছে ফজরের সালাতের পরে, আরেকটি হাদিসে এসেছে যে কোনো সালাতের পরে, অর্থাৎ জিহরি সালাত, যেই সালাতগুলিতে জোরে জোরে কোরআন তেলাওয়াত করা হয় এটাকে বলে জিহরি সালাত। আর সিররি সালাত বলা হয় যেই সালাতগুলিতে আস্তে আস্তে তেলাওয়াত করতে হয়, যেমন জোহর আসর, এটা হলো সিররি সালাত। আর জিহরি হলো ফজর, মাগরিব, ইশা, তা জোরে তেলাওয়াত করতে হয়। তো এই জিহরি সালাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুখ হয়ে ঘুরলেন, অর্থাৎ সালাত শেষ করে আমাদের মুখে হয়ে তিনি বসলেন। বসার পরে বললেন, আচ্ছা তোমাদের কেউ কি আমার পিছনে তোমরা আমার সাথে তেলাওয়াত করো নাকি? বলছি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা তেলাওয়াত করি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের তেলাওয়াতের কারণে আমার তেলাওয়াতে গরমিল হচ্ছিল। আমিও যদি জোরে জোরে তেলাওয়াত করি, মুসল্লিও যদি পেছন থেকে জোরে জোরে তেলাওয়াত করে, ইমামের গরমিল হবে না? হবে কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমরা তেলাওয়াত করতেছিলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, লা তাফআল হাযা, তোমরা এই কাজটা করবা না, বরং কি করবা? ইল্লা বিফাতিহাতিল কিতাব, শুধুমাত্র ফাতিহাতুল কিতাব কোরআনুল কারীমের সূরা ফাতিহাটা পাঠ করবা ইমামের পেছনে, তাছাড়া আর কোন সালাতে অন্য কোন কিরাত তুমি পাঠ করবে না। এই আয়াতটা শান নজুল হলো এটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন, সাহাবারা পেছনে জোরে জোরে তেলাওয়াত করতেন, এরপরে বিধর্মীরা কাফের মুশরিকরা জোরে জোরে আওয়াজ করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতের প্রেক্ষাপটেই, এই প্রেক্ষাপটেই আয়াত আল্লাহ তাআলা নাযিল করছেন। ওই প্রেক্ষাপট আমরা কোন জায়গাতে নিয়ে এসে দিয়ে দিলাম? চিন্তা করছেন? ভুল চিকিৎসা। কি চিকিৎসা বলেন? ভুল চিকিৎসা করছে। ওই যে একদিন বলছিলাম ভুল চিকিৎসা, একটা গল্প আপনাদেরকে বলছিলাম। বলি দেখেন,
জানাইয়ারা ভালো চিকিৎসা করে। কোরআন হাদিস যারা জানে তারা জাতির মানুষদেরকে সঠিক জ্ঞান তথ্য দেয়, যারা জানে না তারা ভুল চিকিৎসা দেবে। ছোট্ট একটা গল্প বলে আমি বক্তব্য শেষ করব। সেটা হলো, এক গ্রামে এক মুরব্বী 40 বছর ধরে চিকিৎসা করেন। তো উনি যার জ্বর আসে তার জন্য চিকিৎসা করেন হলো, কারো যদি জ্বর হয় তাহলে তার গায়ে লোহা গরম করে স্যাংটা দিয়ে দিত, তাহলে জ্বর পালিয়ে যেত। আমরা আগে দেখেছিলাম যে কারো যদি জন্ডিস হইতো এই এখানে পুরি দিত, এখানে পুরি দিত, দেখছেন না? এটা হলো অপচিকিৎসা, আমরা এখন বলি না? তো ওই গ্রামে একটা MBBS পাস করা ডাক্তার আসছে, যে অনেক ভালো জানে, রিয়েল পড়াশোনা করে এসছে। তো একবার এক রুগীর স্যাংটা দিয়েও ওই জ্বর পালাইলো না। তো গ্রামের মানুষ বলা বলি করছিল, আর একজন বড় ডাক্তার আমাদের গ্রামে আসছে, তো ওনার কাছে যান, সম্ভবত ওনার কাছে গেলে আপনার রোগটা ভালো হতে পারে। ওনার কাছে আসছে, বলছে যে বাবা আমার জ্বর। তা বলছে কি ওষুধ খাইছেন? বলছে জীবনে তো কোনো ওষুধ খাই নাই, আমাদের গ্রামে এক ডাক্তার আছে, ওনার কাছে আমরা যাইতাম, উনি জ্বরের ওষুধ দিত। বলছে কি ওষুধ দেয়? যে কারো জ্বর হইলে লোহা গরম করে গায়ে স্যাংটা দিলে জ্বর ভালো হইতো, কিন্তু আমার তো ভালো হচ্ছে না। তখন এই ডাক্তার তাকে সঠিক পরামর্শ দিয়ে সঠিক ওষুধ দিয়ে বলছেন, আগের ডাক্তার যত চিকিৎসা করছেন সবগুলো ভুল। তো এই কথা যখন সমাজে প্রচলিত হলো, আমাদের গ্রামের যে 40 বছর থেকে ডাক্তারি করে হাতুড়ে ডাক্তার, তার সমস্ত চিকিৎসা ছিল ভুল, এই ডাক্তার বলেছেন। তো এই মেসেজটা যখন ওই মুরব্বী ডাক্তারের কাছে গেছে, তো মুরব্বী ডাক্তার বলছে, বলে কি আমার নাতির বয়স আমার চিকিৎসার ভুল ধরে, মানে আমি তার সঙ্গে বাহাসে বসবো, আমি তার সঙ্গে আলোচনা করব কোথায় আমার ভুল। সেই মুরব্বী করছে কি, একটা ডেট ফাইনাল করছে। ডাক্তার বলছে ঠিক আছে আপনি বসেন। 2 ডাক্তার আসছে, মুরব্বী তার একটা ছোট্ট ব্যাগ আর একটা কিতাব নিয়ে আসছে ছোট। তা বলছে যে তুমি নাকি আমার চিকিৎসা ভুল ধরছো? বলছে হ্যাঁ ভুল ধরছি। বলছে কেন তুমি ভুল ধরলা? তুমি বাদব অমুক তমুক বলছে। তা বলছে কি হয়েছে? আমার কাছে দলিল আছে। দলিল দেখাইছে, চটি বই বের করিয়া একদম পেজের শেষে লেখা আছে, কাহারও শরীরে জ্বর হইলে লোহা গরম করে স্যাংটা দিতে হইবে, দলিল। তো যে MBBS পাস করছে ভালো ডাক্তার, সে বলছে বাবাজি পৃষ্ঠাটা উল্টান। পৃষ্ঠে উল্টিয়ে দেখছে, বলছে লাইনটা পড়েন। তো প্রথম লাইনে লেখা আছে, ইহা গরুর জন্য প্রযোজ্য, মানুষের জন্য নয়। তো আমাদের সমাজের আলেম ওলামা পৃষ্ঠা উল্টে কখনো পড়াশোনা করতে পারে নাই, যে কোন জায়গার আয়াত কোথায় নিয়ে আসছে ও জানে না। তো গরু চিকিৎসা মানুষ করলে মানুষ মরবে না ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করতে হয়, অন্য কিছু করবে না। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের 204 নম্বর আয়াতের শান নুজুল তারা না জেনে তারা বলে ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। তাহলে কি করবা তুমি? ওই তো মুরব্বী ডাক্তারের মতো, ইহা গরুর জন্য প্রযোজ্য, মানুষের জন্য নয়। তোমাকে বিদ্বান হতে হবে, বক্তা হওয়া যাবে না। জ্ঞান অর্জন করে জাতির মানুষকে ভুল থেকে সংশোধন করতে হবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম সূরা ফাতিহা নিয়ে, যে ইমামের পেছনে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না বলেন? পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে যত কল্যাণ আছে প্রত্যেকটি কল্যাণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু